নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলায় শীতের দিনে বিছানা গোছাতে বেশ সময় লাগে, যেটা গ্রীষ্মকালে একটু হলেও সময়টা কম লাগে। এই শীতের সময় বিকেল থেকে জানলা বন্ধ করে দেওয়া হয়, তাই সকাল হলেই মনে হয় কখন বিছানা গুছিয়ে জানলা খুলে দেব, আর এক মুঠো রোদ ঘরের জানলা বেয়ে আসবে। কি যে ভালো লাগে! আর আমাদের মেনি বিছানায় শুতে ভীষণ ভালোবাসে। যাই হোক, বিছানা গোছানোর পর ভাত বসিয়ে দিয়ে এঁচড় কাটতে বসে গেছি। এঁচড় কাটার আগে ভালো করে হাতে তেল মেখে নিয়েছি। আমি জানেন তো, বঁটিতে সবজি কাটতেই বেশি ভালোবাসি। কি বলুন তো, ছুরিতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে টুকটাক জিনিসগুলোই ভালো কাটতে পারি। না হলে আমি বঁটিতেই অভ্যস্ত। আজ অমাবস্যা পুজো, তাই সবকিছু রান্না নিরামিষ করব। বাড়িতে অমাবস্যা পুজো হয়, তাই আমিও এখানে নিরামিষ খাই। নিরামিষ হলো আমাদের এই নিরামিষ এঁচোড়ের ডালনা ভীষণ পছন্দের সবার। আর এদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। আজ খুব তাড়াতাড়ি করছি, মেয়েকে নিয়ে যাব। তাই স্নান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় শুকোতে দিতে। খুব একটা বেশি রোদের জোর ছিল না আজ। প্রতিদিন অনেক জামাকাপড় কাচা ধোয়া করতে হয়। তারপর ছাদে দেখলাম আমার পাশের ভাড়াটিয়া বাড়ি বড়ি দিয়েছে। খুব সুন্দর এই মেদিনীপুরের মশলা বড়ি। কত কিছু যে দেয়া থাকে! আমি এখানে এসে প্রথমেই বড়ি দেখলাম। এখানে এটা মশলা বড়ি বলে। আবার এখানে নকশা বড়িও দেয়া হয়। তারপর চলে গেলাম মেয়েকে নিয়ে হসপিটাল। ওকে মেনে একটু নখ দিয়ে আঁচড়ে দিয়েছিল। কি বলুন তো, ওরা অবলা পশু, ওদের কোনো জ্ঞান নেই। আমার মেয়েকে একটু আদর করতে গিয়েছিল, তাই ও বুঝতে না পেরে আঁচড়ে দিয়েছিল। তাই ভ্যাকসিনের ডেট ছিল, তাই ওকে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে হসপিটাল যেতে টোটোতে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। তারপর বাড়ি ফিরে এসে পুজো করলাম। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। পুজো পাঠ শেষ করে খাবার টেবিলে চলে এলাম খাবার দিতে। আজ রান্না করেছি ভাত, বিউলির ডাল, বেগুন ভাজা, বিনস বেগুন আলুর তরকারি, আর এঁচড়ের ডালনা। তারপর খেয়ে নিলাম সবাই মিলে। বিকেলবেলা একটু চা করলাম। আজকে দুধ চা খেতে ভীষণ মন চাইছিল, তাই দুধ চা বসিয়ে দিলাম। একটু গাঢ় গাঢ় করে দুধ চা কি যে ভালো লাগে! তার সাথে একটু মুড়িও মাখিয়েছিলাম। চানাচুর, ছোলা ভাজা, বাদাম ভাজা আর শাঁ ভাজা দিয়ে। চায়ের সাথে মুড়ি সবাই এক টেবিলে বসে খেলাম। তারপর ছেলে দেখলাম বসে বসে ওদের স্কুলে যে সরস্বতী পুজো উপলক্ষে যে প্রদর্শনী হচ্ছে, সেখানেই কিছু একটা মডেল তৈরি করছে। সেটাই দেখছিলাম, ও বসে বসে কি সুন্দর বানাচ্ছে। কমপ্লিট হলে আপনাদের দেখাবো। এখনো পুরোটা কমপ্লিট হয়নি। তারপর আমি চলে এলাম রাতে রান্নাবান্না করতে। সেরকম কিছু আজ করব না। একটু আলু ভাজা করব, সিমুই করব, আর এখন তো খেজুর গুড় দিয়ে এই শীতের সময় সিমুই বেশ পছন্দ সবাইকার। তাই এই হলো আজকের আমার সারাদিনের মোটামুটি রুটিন। এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।